পকোড়া তো অনেক রকমের বানিয়ে খেয়েছেন, তো একবার পেঁয়াজের পাতা দিয়ে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন। পেঁয়াজের পাতার পকোড়া এত টেস্টি হয়, আপনারা বাড়িতে বানিয়ে না খেলে হয়তো বিশ্বাস করবেন না। দেখছেন তো পকোড়াটা কত মুচমুচে হয়েছে। দেখছেন তো পকোড়ার ভিতরটা কত সুন্দর হয়েছে। চা বা কফির সঙ্গে এরকম পকোড়া থাকলে তো একেবারে জমে যাবে। পেঁয়াজের পাতার পকোড়া বানাবার জন্য এখানে আমি এই যে পেঁয়াজের গাছগুলো নিয়েছি, আর এই যে এরকম পেঁয়াজ লাগানো গাছগুলো পাওয়া যায়, তো এগুলো নিয়ে নেবেন। এগুলো এই সময় অনেক অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব। তো এই যে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো পরিষ্কার করে ধুয়ে পানিটাকে আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, আর পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন, তাহলে পকোড়াটা খুব সুন্দর হবে। কেটে রাখা পেঁয়াজের পাতাগুলো আমি একটা বড় মিক্সিং বলে নিয়ে নেব। পেঁয়াজের পাতাগুলোকে আমি একটা বড় মিক্সিং বলে নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, আর ধুয়ে আমি পানিগুলো একেবারে শুকনো করে নিয়েছি। তো এভাবে শুকনো করে চিপে নেবেন, তাহলে পকোড়াটা খুব সুন্দর হবে। তো দিয়ে নেব। আর এখানে ওই গাছের যে পেঁয়াজগুলো ছিল, পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি দিয়ে নেব। পেঁয়াজগুলোকে আমি দিয়ে নিয়েছি, আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, এটাও দিয়ে নেব। আর এখানে আমি কিছুটা ধনের পাতা কুচি করে নিয়েছি, এটাও দিয়ে নেব। আর এখানে ফ্লেভারের জন্য 1 চামচ গোটা জিরে নিয়েছি, তো এটাও দিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব, 1/2 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে নেব, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে নেব, 1/2 চামচ ভাজা গোলমরিচ গুঁড়ো দিয়ে নেব, তো 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে নেব। তো ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। 1/2 চামচ বিট লবণ দিয়ে নেব, 1 চামচ চাট মশলা দিয়ে নেব। তো এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি, তো এটা দিয়ে নেব। তো আপনারা গ্রেট করেও দিতে পারেন। তো খুব ভালো করে চেপে চেপে মেখে নেব, আর এখানে কিন্তু একটুও পানি ব্যবহার করা যাবে না। তো এইভাবে চেপে চেপে মাখতে মাখতে দেখবেন পেঁয়াজের পাতাগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তো এই যে আমি পাতাগুলোকে চেপে চেপে মেখে নিয়েছি, আর এভাবে পাতাগুলো চেপে চেপে মেখে নেবেন, তাহলে অনেকটাই নরম হয়ে যাবে। তো এই যে আমি মেখে নিয়েছি, আর বুঝতে পারছেন অনেকটাই নরম হয়ে গেছে। তো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, তো অল্প অল্প করে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে আমি মেখে নেব। আর এখানে খুব বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে না, জাস্ট পাকোড়ার শেপ দেওয়ার জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো এই যে শেপ দেওয়া যাবে, তো এইভাবে মেখে নেবেন, তাহলে পেঁয়াজের পাতার পকোড়াটা একেবারে পারফেক্ট হবে। তো ডাইরেক্টলি আমি ভেজে নেব, আর এটা মেখে নেওয়ার পর সময় নিয়ে রাখা যাবে না। তো আমি আগে থেকে একটা ফ্রাইং প্যানে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম, তো তেলগুলো গরম হয়ে গেছে। তো একটা একটা করে পকোড়াগুলো আমি এভাবে তেলে ছেড়ে দেবো, আর এভাবে তেলে ছেড়ে দেবেন, তাহলে পকোড়াটা অনেক ক্রিস্পি হবে। তো আমি একই রকম করে একটা একটা করে পকোড়াগুলো দিয়ে নেব। তো এই যে আমি একটা একটা করে পকোড়াগুলো সব দিয়ে নিয়েছি। তো আমি পকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর পকোড়াগুলো একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে পকোড়াটা অনেক ক্রিস্পি হবে। আর খুব বেশি যদি হাই দিয়ে দেন, তাহলে পকোড়াটা উপরে ভাজা হয়ে যাবে, আর ভিতরটা কাঁচা থেকে যাবে, তো পকোড়াটা ভালো হবে না। তো সময় নিয়ে ভাজবেন, তাহলে পকোড়াটা খুব সুন্দর হবে। তো আমার এক সাইড হয়ে গেছে, তো পকোড়াগুলো আমি উল্টে নেব। আর এইভাবে পকোড়াগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো পকোড়াগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। তো পকোড়াগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখছেন তো পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। আর পেঁয়াজের পাতা দিয়ে যে এত সুন্দর পকোড়া বানানো যায়, তো আপনারা হয়তো বাড়িতে বানিয়ে না খেলে বিশ্বাস করবেন না। তো একই রকম করে আমি বাকিগুলো ভেজে নেব। তো একই রকম করে বাকিগুলো আমি ভেজে নিয়েছি, আর একটা প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। দেখছেন তো পকোড়াটা কত মুচমুচে হয়েছে। তো পেঁয়াজের পাতার পকোড়াগুলো আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, আর দেখছেন তো ভিতরটা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। তো পেঁয়াজের পাতা দিয়ে যে এত সুন্দর পকোড়া বানানো যায়, তো আপনারা বাড়িতে না ট্রাই করলে হয়তো বুঝতে পারবেন না। তো আমার এই পেঁয়াজের পাতার পকোড়ার রেসিপিটা যদি ভালো লাগে, তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।